মনে রাখবেন, ইসলামে 4 ধরনের ধনাঢ্যতার স্কেল আছে। ইসলামে 4 শ্রেণীর ধনাঢ্যতার 4টা স্তর আছে। এক প্রকারের ধনাঢ্যতার কারণে হজ ফরজ হয়, আরেক প্রকারের ধনাঢ্যতার কারণে যাকাত ফরজ হয়, আরেক প্রকারের ধনাঢ্যতার কারণে তার উপরে সদকায়ে ফিতির এবং কুরবানি ওয়াজিব হয়। চতুর্থ প্রকারের ধনাঢ্যতা, যেই ধনাঢ্যতার কারণে সে যাকাত খাইতে পারে না, এটা একটা ধনাঢ্যতা। 4 ধরনের ধনাঢ্যতা। তবে আরেকটা প্রকারের ধনাঢ্যতার কথাও কিতাবের মধ্যে আসছে, সেই ধনাঢ্যতার কারণে সে মানুষের কাছে ভিক্ষা করতে পারে না, হারাম। তাহলে শরীয়তে ইসলামে ধনাঢ্যতার কয়টা স্তর হলো? কয়টা? 5টা স্তর হলো। এক ধরনের ধনাঢ্যতার কারণে তার উপরে হজ ফরজ হয়, আরেক ধরনের ধনাঢ্যতার কারণে তার উপরে হজ ফরজ হয় না কিন্তু যাকাত ফরজ। আরেক ধরনের ধনাঢ্যতার কারণে যাকাত ফরজ হয় না, তার উপরে সদকায়ে ফিতির এবং কুরবানি ওয়াজিব হয়। চতুর্থ প্রকারের ধনাঢ্যতার কারণে তার উপরে এগুলো কিছুই হয় না, তবে সে যাকাত চেয়ে খাইতে পারবে না, মানুষের কাছে যাকাত চাইতে পারবে না, যেহেতু তার ওই পরিমাণ সচ্ছলতা আছে। পঞ্চম প্রকারের ধনাঢ্যতা, ওই ধনাঢ্যতার কারণে সে ভিক্ষাবৃত্তি করতে পারবে না। কোনো ব্যক্তির বাড়িতে যদি তার পরিবারের একদিনের ভরণ পোষণের মতো সম্পদ থাকে, একদিনের খাবার থাকে, তাহলে এই লোকটা ভিক্ষাবৃত্তি করতে পারবে না, হারাম। তার ভিক্ষা করা হারাম, তাকে ভিক্ষা দেওয়াও গুনাহ। আমাদের দেশে যারা ভিক্ষা করে তাদের বাড়িতে তো একদিনের খাবার থাকে না, কি বলেন? হ্যাঁ, থাকে না? আরে ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে, ভিক্ষা করে, এরকম বহু আছে। এই জন্য শরীয়তে ধনাঢ্যতার এই প্রথম স্কেল হলো, একদিনের ভরণ পোষণের ব্যবস্থা যদি তার থাকে তাহলে সে ভিক্ষাবৃত্তি করতে পারবে না, হারাম। আজকে কি খাবে সে, তার সন্তানদেরকে কি খাওয়াবে, এরকম কিছুই তার ঘরে নাই, এই লোকটাই একমাত্র ভিক্ষা করতে পারবে। এছাড়া একদিনের খোরাক তার থাকলে সে ভিক্ষা করতে পারবে না, ভিক্ষা করা জায়েজ নাই, তাকে দেওয়াও যাবে না। হুজুর, আমরা কেমনে বুঝবো? রাস্তায় হাত পাতে করে কেমনে বুঝবো? কেমনে বুঝবো? তাকে ভিক্ষা দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি তাকে এমনি যদি দান দেন, দান এটা করতে পারেন। তবে আমাদের সমাজে এই ভিক্ষাবৃত্তিটা এটা একটা পেশা হিসাবে নিয়ে নিয়েছে অনেকে। এই জন্য সবাই একটু সতর্ক থাকবেন। তো বলতেছিলাম, প্রথম স্তরের ধনাঢ্যতার কারণে তার জন্য ভিক্ষা করা জায়েজ নাই। তবে এরকম ব্যক্তি যাকাত চাইতেও পারে, তাকে যাকাত দেওয়াও যেতে পারে, কোনো অসুবিধা নেই। ভিক্ষা শুধু করতে পারবে না, যাকাত চাইতে পারবে। কেন? শরীয়তে এটা একটা ওদের জন্যই এটা নির্ধারণ করে দিয়েছে। এই লোকটা ফেতরাও নিতে পারবে, এই যে একদিনের খাবার আছে, সে ফেতরা নিতে পারবে, যাকাত নিতে পারবে, চাইতে পারবে, কিন্তু ওই ভিক্ষাবৃত্তি করতে পারবে না। এরপরে দ্বিতীয় প্রকারের ধনী, যেই ধনীর উপরে সদকায়ে ফিতির কুরবানি ওয়াজিব না, তবে সে যাকাত চাইয়ে নিতে পারবে না, কেউ দিলে খাইতে পারবে। সেটা হলো একদিন নয়, আরও বেশি দিনের খাবার তার আছে, তবে তার সম্পদের পরিমাণ ওই নেশাব পরিমাণ নয়। নেশাব পরিমাণ বর্তমান 52.5 তোলা রূপার যে মূল্য, যদি 2000 টাকা করে ধরেন তাহলে 52.5 তোলা রূপার মূল্য কত হবে? প্রায় 1,05,10,000। এই 1,05,10,000 টাকার সম্পদ তার নাই।